আগে নানি দাদিদের মুখে শুনছি আমরা নারী সব করতে পারি। তো এটার মানে আগে না বুঝতে পারলেও বন্ধুরা এখন আমি সব বুঝতে পারি। এটার মানে হচ্ছে নারীরা চাইলে পারে সব কাজ কি করতে পারে। নারীরা কখনো কাজকে ভয় পায় না। তো এটা কেন হঠাৎ করে বললাম, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, না টেনে সম্পূর্ণই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আগে নানি দাদিদের কথা এখন খুব মনে পড়ে। তারা খুব সুন্দর করে ছন্দ দিয়ে মিলিয়ে মিলিয়ে কথা বলতো। এই কথার মানেটা আগে না বুঝতে পারলেও এখন কে জানি না আমি সব কথার মানেটা বুঝতে পারি। আর নানিদের বলি যে নানির দাদি তোমরা কেন আগে এই কথাগুলো বলতা? তখন তো তোমাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতাম। তোমরা কি বলো? তোমরা হয়তো ছন্দ বলো, আমাদের হাসানোর জন্য একটা কথা বলো, কিন্তু এই হাসির ভিতরে লুকিয়ে থাকে অনেক কষ্ট দুঃখ, সেটা আমরা আর বুঝতে পারতাম না। এখন বুঝতে পারি। এখন যে আমরা সংসার করি, এখন যে আমরা সংসারের মায়ার জালে পুড়িয়ে গেছি, এখন আমাদের যত কষ্টই হোক আমাদের কষ্টটা যেন কষ্ট মনে হয় না। মনে হয় যে এই সংসারের মায়াটা যেন আমাদের পুরে আঁকড়ে ধরছে। আমরা যেন আমাদের কষ্টটা আমরা মনেই রাখি না। তেমন আজকে আমার শরীরটা একদমই ভালো না। আজকে কিন্তু আমার একদমই রান্না করতে ইচ্ছা করতেছে না। ইচ্ছা না করলে পরেও তো উপায় নাই। যেহেতু আমি সংসারে একা থাকি আর হচ্ছে আমার রান্না বাড়ার করার মতন মানুষও নাই। যেহেতু আমার রান্না করলে পরে আমি খাবো, না রান্না করলে পরে না খেয়েই থাকতে হবে। তো আমার এক পট হলে পরে আমি চুপ করে থাকতে পারতাম। আর যেহেতু আমার এক পট না, আমার হচ্ছে ৩ পেট, ৪ পেট। যেহেতু আমার ছেলে দুটো আর হচ্ছে আপনাদের ভাইয়া আর হচ্ছে আমি। তো আমরা ৪ জনই না খেয়ে থাকতে হবে। তো যত কষ্টই হোক আমার রান্না বাড়া করে তারপরে হচ্ছে বাচ্চাদের মুখে খাবার দিতে হবে, আপনাদের ভাইয়ার মুখে খাবার দিতে হবে। তারপর হচ্ছে পেটে যাবে খাবার। তো যাই হোক, দেখেন নারীরা চাইলে পরে কি না করতে পারে। যত কষ্টই হোক কষ্টটা নিয়ে তারপরে হচ্ছে মাথা ব্যথার জন্য দাঁড়াতে পারতেছি না, রান্না করতে পারতেছি না। তারপরে হচ্ছে মনে হচ্ছে যে না, রান্না করতে করতে একসময় মনে হচ্ছে যে না, এখন মনে হচ্ছে আমার যে একটু ভালোই লাগতেছে। যখন রান্নার মায়াটা আমার মনের গেঁথে গেছে আর হচ্ছে আমার রান্না করতে ভালো লাগতেছে। তো আজকে হচ্ছে শুক্রবারের দিন সবাই তো একটু ভালো মন্দ খায়। তো যার কারণে আজকে আপনাদের ভাইয়া বলছে তুমি আজকে মুরগি পোলাও করার দরকার নেই, আজকে হচ্ছে সাদা মাটাই রান্না করো। আজকে হচ্ছে আমি ভাজি রান্না করতেছি। হচ্ছে এখানে হচ্ছে মূলা আর আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম। এই ভাজিটা হচ্ছে আমার বাচ্চারও অনেক পছন্দ, মানে বড় ছেলেটা অনেক পছন্দ। আর হচ্ছে কচুর কাঠি হচ্ছে মাছ দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে আর হচ্ছে কই মাছ দিয়ে। কই মাছটা হচ্ছে আপনাদের ভাইয়ার আর পাঙ্গাস মাছ হচ্ছে আমার আর আমার বড় ছেলের খুব পছন্দের খাবার। যদি বলেন মাছের ভিতর কোন মাছটা পছন্দ আপনাদের, তাহলে বলবো যে পাঙ্গাস মাছটা আমাদের খুব পছন্দের খাবার মা ছেলের। তো এই কাঠি দিয়ে এই মাছটা রান্না করলেও অনেকটা ভালো লাগে। তো যাই হোক, এটাও রান্না চড়িয়ে দিলাম। তো আমার এই রান্না করতে করতেও কিন্তু অনেকটা খারাপ লাগতেছে। আমি ঘরে এসে অনেক সময় বসে থাকি। আর হচ্ছে দেখেন আমার বেসিংয়ে অনেক প্লেট বাটিও জমা হয়েছে। ওই যে সংসারে একা থাকলে পরা যে কষ্টটা করা লাগে। তো নারীরা চাইলে পরা কি না করতে পারে, আমরা কি ঘুমাই আছি? আজকে শুক্রবারের দিন অফিস আদালত সবারই বন্ধ থাকে, নারীদের কি অফিস আদালত বন্ধ থাকে? ওদের যতই কষ্ট হোক যতই বাধা আসুক সংসারের কাজগুলো নিমিষে শেষই করতে হবে। তো আজকে হচ্ছে শুক্রবারের দিন আসলে পরা জানেনই তো, যেমন ভালো খাবার হয় তার সঙ্গে সঙ্গে কাপড় চোপড় ধোয়ার ধুম ধাড়াক্কা পড়ে যায়। তারপর হচ্ছে আরো যত কাজ থাকে সে কাজগুলি জমিয়ে রাখি যে শুক্রবারের দিন সবাই বাসায় থাকবে। তো যে কাজটা আমাদের সকালে করা উচিত, সকালে বলতে যে রান্না বাড়া একটু বেশি করা লাগে, যেহেতু অফিসে যায় তারপর হচ্ছে বাচ্চারা স্কুলে যায়, ওই সময়টা যায় চলে, যার কারণে আরো অন্য কাজ আমরা করতে পারি না, সেই কাজটি জমায় রাখি শুক্রবারের জন্য। তো আজকে হচ্ছে কাজের মানে শেষ নাই। তো এই দেখেন বাচ্চার, এখন আমার ছোট ছেলের খাবারটাও পুড়িয়ে গেছে, এখন এই যে আমার ছোট ছেলের খাবারটাও বানাচ্ছি মানে সেরেলাক্স। তো আমি আগে চাউলটা ধুয়ে নিয়েছি, তারপরে ডাউলটা ধুয়ে নিয়েছি, সবই ধুয়ে পানি ঝরাইতে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি এই চাউল ডাউল ভেজে নিচ্ছি এক চুলে, আর এক চুলে হচ্ছে চিনি দিয়া আর হচ্ছে দুধ দিয়ে চার জন্য বসিয়ে দিলাম, যেহেতু এখনো অনেকটা মাথা ব্যথা আছে। আজকে হচ্ছে রান্না করাচ্ছি, তারপরে হচ্ছে কাপড় চোপড় দিয়েছি, পরে আমি গোসল করলাম, তারপরে গোসল করে খাবার দাবার করে এখন হচ্ছে বাবুর খাবারটা রেডি করতেছি। মানে কাজের উপরে রয়েছি। আজকে যেহেতু শুক্রবার তো আমার আরো যেন ঝড় ওঠে জীবনে। তো মানে জীবনে ঝড় ওঠে মানে সংসার জীবনে ঝড় ওঠে, মানে এত কাজ করা লাগে মেয়েদের। শুক্রবারে সবার বন্ধ থাকলে পরে এই গৃহিণীদের একদিনেও বন্ধ থাকে না, এদের কাজ মানে চলতেই থাকে। তো যাই হোক, আমি হচ্ছে বাবুর এইটা ডাউল চাউলটা ভাজা শেষে এখন হচ্ছে বাদামটা একটু
কেটে দিব না, এই বুদ্ধিটা যদি না খরচ করি তাহলে হচ্ছে এই বাদামটি হচ্ছে খেয়ে ফেলে হচ্ছে যারা ভাঙাতে নেই, এই বাদাম দেখলে পরে একদমই ফিসতে চায় না। তো বলে যে বাদাম এনে কি টেনে রাখে, মানে হেদের মেশিনটা টেনে রাখে, যার কারণে এই বাদামটি আমি কুচি কুচি করে চাউলের সঙ্গে মিশিয়ে দিই। আর হচ্ছে উপর দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি, মানে কিশমিশ দিয়ে ভালোভাবে তো নাইড়ে চেড়ে নিয়েছি। আর এই কিশমিশটি যখনই দিতে যাব আমার বাচ্চারা খুব মজা করে খাবে, মানে কিশমিশ তাদের এক ধরনের পছন্দ। আমার ছোট ছেলের বেশি পছন্দ, তো ও এখন নাই, ওর বাবার সঙ্গে ঘুরতে গেছে। এই ফাঁকে আমি সব কাজগুলি গুছিয়ে নিচ্ছি। যখন আমার ছোট ছেলে এদিক ওদিক থাকে, মানে ঘুরতে যায়, তখন আমি মানে কাজে একদমই লেট করি না। তাইতে আমার যতই জ্বর আসুক আর আমি অসুস্থ হই যত রকমের, তো মানে আমি তখন এক সেকেন্ডেও বসে থাকি না। তো যাই হোক, আর ওই যে লাস্টে বুটটা দিয়ে এখন ভালো মতো নাইড়ে চেড়ে সব জায়গা মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে হচ্ছে পলিটা ভরে তারপর হচ্ছে ভাঙাতে যাব। দেখছেন আজকের দিনটা কিন্তু আমি মানে 1 মিনিটের জন্য সময় পাইনি নিজের জন্য। তো আজকে হচ্ছে শুক্রবারের দিন আসলে পরে মেয়েদের জন্য যেন ঝড়ের মতন দিনটা যায়। তো যাই হোক, আমি এখন ভালো মতন পলিথিনটা পেতে তারপর হচ্ছে ভরে নিচ্ছি। ভরে নিয়ে তারপর হচ্ছে ভাঙাতে যাব। এই ভাঙাই আনলে তারপর হচ্ছে বাবুকে আমি খাওয়াবো। আর এর ভিতরে হচ্ছে আপনাদের ভাইয়াকেও আমি পাইনি আজকে আমার কাজে একটু হেল্প করার জন্য। আজকে হচ্ছে আপনাদের ভাইয়ারও ডিউটি আছিল, যেহেতু গাড়িও নষ্ট হয়ে গেছে, গাড়িটা হচ্ছে সারতে দিছিল, সেখানেই আজকে সারাদিন। যার কারণে আজকে আমার হেল্প করার মতন একজনও ছিল না যে আমাকে একটু হেল্প করে আমার সাথে সাথে কাজটা করে দিবে। তো যাই হোক, যাই করার লাগে আমার একাই করা লাগে। একা সংসারে হলে পরা যাই হয় মেয়েদের সব নিজে হাতেই করতে হয়। আমার হচ্ছে সবই করা লাগে, যেহেতু আপনাদের ভাইয়া একদমই সময় পায় না। সকাল 8টায় গেলে আর রাত 8টা বাজে আসে, তো আমার বাজার ঘাট যেখানে যা লাগে সব আমার একা হাতেই করা লাগে। তো আমি না কেন বলবো না বলেন, আমার নানি দাদিদের কথা কেন বলবো না। আমার নানি দাদিদের কথা এখন আমার অনেক মনে পড়ে। তারা শুরুতেই বলছিল আমরা নারী সব পারি, তো আমি কাজে কমে সব দিক দিয়ে দেখি যে না, আমরা নারী সব পারি। তো যাই হোক, বাবুর খাবার ভাঙাতে যাই আমরা আসার সময় আবার ভাবিরা নিয়ে গেছিলাম, তো ভাবিদের নিয়ে আমরা আবার এই যে চিতল পিঠে খাচ্ছি। তো এখানে হচ্ছে অনেক পদের ভর্তা আছে, এখানে হচ্ছে 40 পদের ভর্তা আছে। তো এই 40 পদের ভর্তা দিয়ে আমরা পিঠে খাবো। তো আমরা সবাই মিলেই অনেক মজা করে পিঠেও খাইলাম, যাক ভাঙাই নিয়ে আসলাম। একদিক দিয়ে ভালো লাগলো যে সারাদিনের কষ্টতে যখন আমরা এই যে ভাবিরা মিলে একসঙ্গে পিঠে খাই বা কোনো আড্ডা দেই চা খাই, তো তখন না মনে হয় যে না, এই কষ্ট একদমই কষ্ট মনে হয় না। এই কষ্টগুলির জন্য একদমই নিমিষে শেষ হয়ে যায়, সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, খাওয়া শেষে এখন আমরা বাসায় চলে আসলাম। এখন ওই যে আমার বাবুকে যে রান্না করে তারপরে হচ্ছে খাওয়াতে হবে। তো ও আজকে পুরো দিন সারাদিনই না খেয়ে রয়েছে। ও মানে সকালেই শুধু আমি একটু এই খাইছি, লুডুস খাইছি, তারপরে আর খাওয়াইতে পারি না। আর এখন ওই যে রান্না করে নিয়ে আসলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ। আমি কিন্তু দুধ দেইনি, দুধ ছাড়াই আজকে রান্না করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমি এই যে কাপড় চোপড় যে ধুয়ে রাখছিলাম সেটা আর মেলার আর জায়গা পাইনি। অনেক আপু ভাইয়ারা আমার বলেন যে ঘরের ভিতর পুরো বস্তির মতন দেখা যায়। অনেকেই অনেক কমেন্ট করেন। আমি ঘরের ভিতর ভিডিও বানাই দেখে বলেন যে একবারে ঘরের কি অবস্থা। দেখেন অবেনা বাচ্চাদের যে যার ঘরে বাচ্চা থাকে তারাই শুধু বোঝে এই কষ্টটা। দেখেন বাহিরে অনেক বৃষ্টি নামতেছে, তাহলে আমি ঘরে কাপড় চোপড় মেলবো না, কোথায় মেলবো এই কাপড় চোপড়, কোথায় আমি মেলবো এই প্রত্যেক দিন যে 2 বালতি কাপড় ছাড়া কোথায় মেলবো। তো ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার